বিয়ে করছিলাম সাম্মার বিয়ে হয়ে গেছিল। তার জন্য তোকে বিয়ে করতে হলো, বিয়ে হলে তো ভালো হয়ে যেত। মা তুমি এটা কি বলছো? আমি সাম্মাকে ভালোবাসি। ভালোবাসা কিনে থাকো, এবারে তোর জায়গা হবে না। কেন এত চেনা হলে এখান থেকে তো বাঁচলাম, আমাকে খুব ভয় লাগছে। কেন? তোমার মা যদি না মেনে নিবে গো। আমার মা খুব ভালো, তাই যেমন হয় আমার আব্বাকে মেনে নিল না। তুমি কোনো টেনশন করো না, আমি তোমার সব সময় পাশে আছি। আমি জানি তোমার জন্য সবকে ছেড়ে চলে এসেছি। ঠিক আছে চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো। আহা লা 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 লা। ये क्या हो गया? তোর সঙ্গে এটা কে রে বিয়ে সাজে? এটা তোমার বৌমা, আমি বিয়ে করে ফেলেছি। বললে এটা আমার বৌমা? হ্যাঁ মা। তো শাশুড়ি করে না জেনে বিয়ে করা আবার আমার ঘরে এনেছিস? মা আমি কম সময়ের মধ্যে বিয়ে করে ফেলেছি, তাই আমি তোমাকে কিছু বলতে পারিনি। এমন কি হয়েছে তার জন্য আমাকে বলার টাইম পাসনি? আমি যেহেতু সাম্মাকে না বিয়ে করছিলাম, সাম্মার বিয়ে হয়ে গেছিল। তার জন্য তোকে বিয়ে করতে হলো, বিয়ে হলে তো ভালো হয়ে যেত। মা তুমি এটা কি বলছো? আমি সাম্মাকে ভালোবাসি। ভালোবাসা কিনে থাকো, এবারে তোর জায়গা হবে না। মান দেখে তারে দিয়ে আমরা যাই, কোথায় থাকবো? ওকে দেখে রাখতে বড় লোকের মেয়ে, বাপের বাড়ি এনে থাকগা। মা বাম দেখে ঢুকতে দিবে না, পালে এসেছে তাই। তোর আমি কোনো কথা শুনতে না, তো আমার বাড়ি বেড়েন যা। সাম্মা তুমি এখান থেকে চলো, বিয়ে করেছি তখন থাকারও ব্যবস্থা করতে পারবো। ওগো আমার জন্য তোমাকে খরচা রাখো, এটা আমি কোনোদিন চাই না। বেশি না বকে এখান থেকে চলো। আমার ছেলেটাকে কেড়ে নেওয়ার না এক কামড়। এবার আমরা কোথায় যাব? তুমি কোনো টেনশন করো না, বিয়ে যখন করেছি থাকারও ব্যবস্থা করতে পারবো। ঠিক আছে চলো। আরে শামিম, এটা কে রে? বিয়ে করেছিস নাকি রে? হ্যাঁ ভাই তোরা, হ্যাঁ বিয়ে করেছি। বিয়ে যখন করেছি অত দুঃখ কেন? দুঃখ হবে না ভাই, বিয়ে করেছি বলে মা বাপ থেকে তাড়িয়ে দিল। আরে তুই এটা কি করেছিস? এটা কি করেছি? তোর মাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। হ্যাঁ রে ভাই, তোরাই কোনো ব্যবস্থা কর থাকার জন্য। তুই কিছু টেনশন করিস না, তুই আমাদের কাছেই থাকবি। থাকবো তো বটে, কিন্তু কোনো কিন্তু মিন্তু নয়, চল তো। ভাই আপনাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো? ভাবি তুমি তো আমার বোনের মতো। ধন্যবাদ কিসের? তোমরা আমার ভাই হবে। হ্যাঁ হবো। যাক কিছুদিন তো সময় পেলাম, টেনশনটাও দূর হলো। চলো বোন আমাদের ছোট্ট ঘরে। তোকে বউ বানাবো যতই লোকে হাসু। বোন আমাদের ঘরটা পছন্দ হলো? আমাদের খুব পছন্দ ভাই। তাহলে তোরা এখানে ভালোভাবে থাক। এলে কিছু টাকা বোনকে শাড়ি কিনে দিবি। এলে কিছু টাকা ভাইয়ের জন্য জামা কিনবি। এলে কিছু টাকা বোনের জন্য বাজার করবি। ভাই তোদের এই উপকার কখনো ভুলবো না। উপকারের কি আছে ভাই? ভাই আমরা তোমার বন্ধু নয়? বোনরা এখন আরাম করুক, চলো আমরা ঘর যাই। এত তাড়াতাড়ি চলে যাবা? চলো ঘরে। না বোন আমরা যাব না, তোমরা এখন ঘরে যাও। কিছু হলে বোন আমাদেরকে জানাবা। বোন তাহলে আমরা এখন আসি। তোমাদের ঘরটাই তাই, তাহলে যাবা কোথায়? আরে বোন এটা তো আমাদের আড্ডা মারা ঘর। ঘর তো আমাদের আছেই। আজকে বিকালে থালা বাটি এনে দেবো। ঠিক আছে ভাই তোমরা যাও। তুমি ঘর সামলাও, আমি বাজার নিয়ে এসেছি। গো আজকে কি রান্না করবো? ঘরে তো কিছুই নাই। যাই হোক তুমি কিছু রান্না করো, আমি কাজের ব্যবস্থা করছি। তুমি কি কাজ করবা? সবাই তো রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছে, আমিও যাবো। তুমি রাজমিস্ত্রির কাজ করতে যাবা?
না পারলেও করতে হবে, খাবো কি? তুমি কষ্ট করে কাজে যেও না, যা হবে তাই খাবো। একদিন তো যাই দেখি, কষ্ট হলে আর কাজে যাব না। ঠিক আছে, রান্নাঘরে গেঞ্জিটা আছে, করে লাও না। আচ্ছা। বোন বোন শামিম কোথায়? ও নাই, রাজমিস্ত্রির কাজে চলছে। শামিম রাজমিস্ত্রির কাজ করতে পারবে? বিয়ে করেছি তো কাজ করতে পারবে না? বোন শামিমকে বলে দিও আমরা কয়দিনকার জন্য বাইরে যাচ্ছি। ঠিক আছে ভাই। কই গো শামিমা? কি ব্যাপার তুমি? কি ব্যাপার, ঘুরে এলা যে কাজ হয়নি? আমাকে কাজে নিয়ে লাগো, কিভাবে এবার সংসারটা চলবে। তুমি কোনো টেনশন করিও না, আমি তো আছি। তুমি কি করবা শাম্মা? আমরা এখন ব্যবসা খুলবো। কি ব্যবসা শাম্মা? আমরা এখন রাস্তা ধারে চায়ের দোকান খুলবো। তাহলে টাকা কত পাবা? আমার বাল আছে, ওটা বিক্রি করবো। না, আমি এটা করতে পারবো না। কিন্তু কেন? তোমার আব্বার একটাই সাথে এই টাকা মুছে দিতে চাইছো? তাতে কি হয়েছে, টাকা আবেদন বানিয়ে দিবে। ঠিক আছে চলো, বালাটা দিবা। ঠিক আছে, ঘরে আসো। কই গো, আসো, দেরি হয়ে যাচ্ছে। নতুন দোকান, কত কিছু সাজাতে হবে। হ্যাঁ যাচ্ছি, হয়ে গেল। তাহলে তাড়াতাড়ি এসো। ইনস্টাগ্রামে চলে ট্রেন্ডিং, শিখতে মনি তুই ভাইরাল রে। এই মনের ভিতরে তোর নাচের সুর শুনে আমায় পাগল করে দিলি। এই তোর ভাইরাল নাচে, তোর বাজার নাচে, আমার বলে মনটা চাই রে। নাচতে নাচতে আরে সব রেডি করে দিলাম, তুমি বিক্রি করো। একটু বসো তো, তারপরে যাবা। না গো, তোমার লেগে ভাত রান্না করতে হবে না। ঠিক আছে তাহলে যাও, আমি বিক্রি করে চলে যাব। শাম্মা, তুমি চলে এলে? হ্যাঁ গো, বিচার কিনা হলো না, তার জন্য চলে এলাম। মন খারাপ করে না, প্রথম দিনে এরকমই হবে। তুমি মন খারাপ করো না, আজকে অনেক টাকার বিচার কিনা হয়েছে। হ্যাঁ সত্যি, সব বিচার কিনা হয়ে যাচ্ছে। তাহলে মিথ্যা কথা কেন বললা? আমি দেখছিলাম তুমি কি বলছো। কত টাকার বিচার কিনা হলো? 1000 টাকার বিচার কিনা করেছি, আর 500 টাকার মাল কিনেছি, আর 500 টাকা লাভ হয়েছে। তাহলে তো ভালো, এভাবে চলতে লাগলে আমরা দাঁড়িয়ে যাব। বাবা, আমি আবার কি করলাম? তুমি বড় লোকের মেয়ে, তাও মুখ বুঝে সব সহ্য করে নিছো। আমার কোনো কষ্ট হয় না, তোমার মুখ দেখলাম সব ভুলে যায়। সত্যি, তুমি বালাটা জিতু না জিতে আমি কিছু পারতাম না। ভেদ পাগল, চলো ঘরে ভাত খাবা। আচ্ছা চলো ঘরে। ওগো, তুমি বসে বসে কি ভাবছো গো? আমি ভাবছি আমাদের টাকাটা অনেক হয়ে গেছে। হ্যাঁ, তা কি হয়েছে? একটা ফ্ল্যাট কিনবো ভাবছি। না, তার দরকার নাই, আমি অন্য কিছু ভেবেছি। তুমি কি ভেবেছো গো? আমি ভাবছি এখন চাইনিজ দোকান খুলবো। তা দরকার কি? এতেই তো টাকা ভালো হচ্ছে। ওই টাকা নিয়ে থাকলে হবে, জীবনে অনেক বড় হতে হবে। ঠিক আছে তাহলে আমি এখন দোকান খোলার ব্যবস্থা করছি। খোলার কি আছে, এখন কিনে নিলেই হবে। ঠিক আছে তাহলে আমার হাতে এখন দোকান আছে। ঠিক আছে তাহলে ওদের সঙ্গে তুমি কথা বলো। ঠিক আছে তাহলে আমি দেখে আসছি, বিকালতে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। আরে ছাড়ো ছাড়ো, তো পড়ে যাবো তো। এই তো চলে এসেছি। ওয়াও, অনেক সুন্দর। কিনে নিব? অবশ্যই, অনেক সুন্দর, কিনে নাও। ঠিক আছে চলো, মালিকের সঙ্গে কথা বলি। আচ্ছা।
চলো, কথা হয়ে গেল। কত টাকা নিল? 5 লাখ। তাহলে চলো, কাল টাকা ভালোভাবে ব্যবস্থা করবা। আচ্ছা চলো। कैसे हो गया? একটা ফ্যান সার দিন তো। ম্যাডাম ছোট নেবেন না বড় নেবেন? La 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 la. হ্যালো ম্যাডাম বলেন। হ্যাঁ ছোটটা দেন, ছোটটা। আচ্ছা। কি হলো ম্যাডাম, কি ভাবছেন? এটা ধরেন। হ্যাঁ আপনি খুব সুন্দর। এখান থেকে যান তো, লোকে দেখে নিলে খারাপ ভাববে। আমি তো এখান থেকে যাব না, আপনাকে ভালোবাসতে ইচ্ছা করছে। কি জ্বালা বলেন তো, জবরদস্তি প্রেম? আমাকে যে ভালোবাসবা বলছো, আমার ব্যাপারে কিছু জানো? তুমি আমাকে কি জানাতে চাও বলো? সত্যি ম্যাডাম, আমার বিয়ে হয়েছে, আমার বউকে নিয়ে অনেক সুখে আছি। বিয়ে হলে ভালোবাসা হয় না? যে করে এখন জানো, আর আমার দ্বারাই হবে না। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? না। তুমি যদি বলো একবার না, তাহলে এক্ষুনি জান দিয়ে দেবো। আমি যে তোমাকে ভালোবাসি না, তুমি জান কি করে দিবা? তুমি দেখতে পাচ্ছ না সামনে কত গাড়ি? তুমি যদি না ভালোবাসো, তাহলে এক্ষুনি জান দিয়ে দিব। যাও, তোমাকে আমি ভালোবাসি না। একটা জান দিতে পারবে নাকি? আরে এই মেয়েটা সত্যি সত্যি জান দিতে চাইছে। যেইভাবে হোক একা আটকাতে হবে। মেয়েটাকে আমি ইচ্ছা করে বলি ভালোবাসি, মেয়েটা জান তো বাঁচবে। তুমি পাগল হয়ে গেছিলে নাকি? নিজের জান নিজেই দিছিলা? কি করবো বলো, তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে ভালোবাসবে তো? ভালোবাসি তো, তার জন্য তোমাকে বাঁচালাম। তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ গো। তাহলে দোকান বন্ধ করো, ঘুরতে যাবো। না গো, আজকে ঘুরতে যাওয়া হবে না, পরে যাব। ঠিক আছে, অন্যদিন যাব। ঠিক আছে, তাহলে চলো ভেতরে যাই। আচ্ছা চলো। সব কষ্ট হয়ে গেল, এখন এখানে আসছে না। এত দেরিতে কোনদিন হয় না, আমাকে খুব চিন্তা লাগছে। একবার দেখে আসবে নাকি? আমার মন মানে না, যায় দেখে আসি। তুমি কেন এত চেনা হলে, তুমি কেন এত জানা হলে, তুমি কেন এত চেনা হলে, তুমি কেন এত জানা হলে, স্বপ্নের যত ছিল। হ্যালো বন্ধুরা, স্বামী মাস সুখের সংসার ভেঙে যাবে না কি হবে দেখা যাচ্ছে পার্ট 2 তে। এই পার্টটা ভালো লাগলে একটা লাইক করবেন।